জীবনটা কেমন যেন একটা রোলার কোস্টার, তাই না? কখনো তরতর করে উপরে উঠছে, কখনো আবার ধপাস করে নিচে নামছে। আবার কখনো এমন সব মোড় নেয় যা আমরা হয়তো কল্পনাও করিনি। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট বা যারা ক্যারিয়ার গড়ছি কিংবা নতুন কিছু শুরু করার স্বপ্ন দেখছি, আমাদের জীবনে কঠিন সময়গুলো যেন একটা পার্ট। ধরুন পরীক্ষার খারাপ হয়ে গেল, হয়তো ইন্টারভিউতে বারবার ব্যর্থ হচ্ছি, ব্যবসা শুরু করে লোকসান হয়ে গেল, বা হয়তো ব্যক্তিগত জীবনে এমন কোনো সমস্যার মুখোমুখি হয়েছি যা আমাদের ভেতরটা ভেঙে চুরে দিচ্ছে। এই সময়টাতে আমরা আসলে কি করি, কিভাবে আমরা মানসিকভাবে শক্ত থাকি? আজকের ভিডিওতে আমরা এমন একটা দারুণ শক্তি নিয়ে কথা বলবো যেটা এই কঠিন সময়ে আমাদের টিকে থাকতে অনেক সাহায্য করে, আর সেটা হলো সবর বা ধৈর্য। শুধু ধৈর্যই না, আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখার যে শক্তি, সেটাই আজকের আমাদের আলোচনার একদম মেইন পয়েন্ট। সবর, কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। আপনারা যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ছেন, ব্যবসা বা ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহী, নিজের উন্নয়নকে গুরুত্ব দেন, অথবা যারা তরুণ উদ্যোক্তা বা কর্মজীবী হিসেবে জীবনে প্রোডাক্টিভিটি ও সঠিক স্ট্র্যাটেজি খুঁজছেন, এমনকি যারা ইসলামিক কন্টেন্টের মাধ্যমে জীবনের জন্য অনুপ্রেরণা খুঁজছেন, আপনাদের সবার জন্যই আজকের আলোচনাটা খুবই জরুরি। কারণ সবর কিন্তু শুধু একটা ধর্মীয় ব্যাপার না, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হওয়ার জন্য একটা ভীষণ দরকারি গুণ। আচ্ছা, আমরা সবাই সবর শব্দটার সাথে পরিচিত, কিন্তু সবর বলতে ঠিক কি বোঝায়? এটা কি শুধু হাত গুটিয়ে বসে থাকা আর অপেক্ষা করা, নাকি এর অর্থ আরও গভীর? ইসলামের দিক থেকে সবর মানে কিন্তু শুধু চুপ করে বসে থাকা বা কিছু না করা নয়। সবর মানে হল বিপদের সময় নিজেকে সামলে রাখা, ধৈর্য ধরা, আর আল্লাহর ওপর ভরসা রাখা যে উনি আপনার জন্য যেটা রেখেছেন সেটাই সেরা। এর মানে, ধরুন আপনি কোনো একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন হতাশ না হয়ে, ভেঙে না পড়ে, বরং অবিচল থাকা, নিজের চেষ্টা চালিয়ে যাওয়া আর আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। যেমন ধরুন আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, প্রথমবার হয়তো সফল হলেন না। সবর আপনাকে শেখাবে হাল না ছেড়ে দিয়ে ভুল থেকে শিখতে আর নতুন করে চেষ্টা করতে। এটাই হলো সত্যিকারের সবর, মানে সক্রিয় সবর। এই মুহূর্তে আপনার জীবনটা কেমন চলছে? কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি কি আপনি? পড়াশোনার চাপ, চাকরির টেনশন, ব্যবসার মন্দা, হয়তো পারিবারিক কোনো সমস্যা। এমন হাজারো কারণে আমাদের মানসিক চাপ হয়। এই সময়ে সবর আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। যখন আমরা জানি যে এই কঠিন সময়টাও একটা সময় শেষ হয়ে যাবে আর আল্লাহ আমাদের পাশেই আছেন, তখন আমাদের মনটা অনেক শান্ত হয়। এটা আমাদের অযথা দুশ্চিন্তা কমায় আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মাথা ঠান্ডা থাকলে আমরা লজিক্যালি ভাবতে পারি আর ভুলও কম করি। সবর আর আল্লাহর উপর ভরসা, এ দুটো যেন একে অপরের হাত ধরে চলে। আরবিতে একে বলে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে এই না যে আপনি কোনো কাজই করবেন না, শুধু আল্লাহর উপর সব ছেড়ে দেবেন। বরং এর মানে হলো আপনি আপনার সাধ্যমতো সব চেষ্টা করবেন, আপনার সেরাটা দেবেন, আর তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন। যেমন ধরুন আপনি চাকরির জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন, আপনি মন দিয়ে পড়াশোনা করছেন, ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করছেন, নিজের স্কিল ডেভেলপ করছেন। এগুলো হলো আপনার চেষ্টা। আর এরপর আল্লাহর কাছে দোয়া করে ফলাফলের জন্য তার উপর নির্ভর করাই হলো তাওয়াক্কুল। যদি চাকরিটা না হয়, তাহলে হতাশ না হয়ে এটা ভাবা যে হয়তো আল্লাহ আপনার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন, অথবা এই অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করবে ভবিষ্যতের জন্য। এই বিশ্বাস আপনাকে মানসিক শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের জীবনে অনেক অনেক উদাহরণ আছে যেখানে সবর আর তাওয়াক্কুল মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছে। যেমন ধরুন একজন ছাত্র হয়তো বছরের পর বছর ধরে একটা স্কলারশিপের জন্য চেষ্টা করছে, বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু হাল ছাড়ছে না। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করছে আর আল্লাহর উপর ভরসা রাখছে। একদিন ঠিকই সে সফল হয়। কিংবা একজন উদ্যোক্তা হয়তো তার প্রথম দিকের কিছু স্টার্টআপ সফল হয়নি, কিন্তু সে ধৈর্য ধরেছে, শিখেছে, নতুন আইডিয়া নিয়ে কাজ করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে। এই প্রতিটি সাফল্যের পেছনে সবর আর তাওয়াক্কুলের একটা বিশাল ভূমিকা আছে। ইসলামের ইতিহাসেও আমরা সবর আর তাওয়াক্কুলের অনেক অনেক দারুণ উদাহরণ দেখতে পাই।
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি মক্কার জীবনে কত কষ্ট, অত্যাচার আর জুলুম সয়েছেন। সাহাবীরা দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশ ছেড়ে হিজরাত করতে বাধ্য হয়েছেন, কিন্তু তারা সবর হারাননি। তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন, আর এই সবরের ফলেই একদিন ইসলামের বিজয় এসেছিল। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে একটু তাকান। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, দাস হিসেবে বিক্রি করে দিল, তারপর মিথ্যা অপবাদে জেল খাটলেন। এত প্রতিকূলতার মাঝেও তিনি সবর করেছেন আর আল্লাহর উপর ভরসা রেখেছেন। ফলস্বরূপ একদিন তিনি মিশরের বাদশাহ হলেন। এই গল্পগুলো শুধু পুরনো দিনের কাহিনী নয়, এগুলো আমাদের পথ চলার জন্য একটা গাইড। এগুলো শেখায় যে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, আর সবরের শেষ ফল সব সময় সুন্দর হয়। আমরা প্রায়ই শুনি আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই কথাটা কিন্তু শুধু একটা কথা নয়, এটা একটা গভীর সত্য। যখন আপনি সবর করেন, আল্লাহ আপনাকে এমন সব উপায়ে সাহায্য করেন যা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। এই সাহায্য হতে পারে ভেতরের শান্তি, হতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো সুযোগ, অথবা এমন কোনো সমস্যা যা আপনার কাছে আগে অধরা ছিল। তো কিভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে সবরকে প্র্যাকটিস করতে পারি? কিভাবে আল্লাহর উপর ভরসা রাখার এই শক্তিকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নেব? চলুন কিছু বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলি। প্রথমত, আমাদের দেখার ভঙ্গিটা একটু বদলাতে হবে। যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখন এটাকে একটা পরীক্ষা হিসেবে দেখুন, নিজেকে আরও শক্তিশালী করার একটা সুযোগ হিসেবে দেখুন। মনে রাখবেন, আল্লাহ কাউকেই তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না। এই বিশ্বাস আপনাকে মানসিক শক্তি দেবে। দ্বিতীয়ত, সালাত আর দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করুন। দিনের নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা আর আল্লাহর কাছে মন খুলে দোয়া করা আপনার মনকে শান্ত করবে। যখন আপনি আপনার সব সমস্যা আল্লাহর কাছে তুলে ধরেন, তখন আপনার ভেতরের অস্থিরতা কমে যায় আর আপনি এক ধরনের মানসিক শান্তি অনুভব করেন। এটা কেবল একটা ধর্মীয় আচার নয়, এটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এক কার্যকারী উপায়। তৃতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। কঠিন সময়ে আমাদের মন কেবল সমস্যাগুলোকেই দেখে। চেষ্টা করুন আপনার জীবনে যে ভালো জিনিসগুলো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ হতে। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করুন। যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনার মানসিকতা পজিটিভ হয়ে ওঠে, যা সবর করতে সাহায্য করে। এই পজিটিভিটি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। চতুর্থত, জ্ঞান অর্জন করুন এবং চিন্তা করুন। বই পড়ুন, পডকাস্ট শুনুন, সফল মানুষের গল্প জানুন। জানুন কিভাবে তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক। যখন আমরা আল্লাহর নির্দেশাবলী আর তার সৃষ্টির রহস্য সম্পর্কে জানি, তখন আমাদের বিশ্বাস আরও মজবুত হয়, আর আমরা বুঝতে পারি যে সব কিছুর পেছনেই একটা মহৎ উদ্দেশ্য আছে। পঞ্চমত, নিজের যত্ন নিন। সবর মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয়। শারীরিক আর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সবরেরই একটা অংশ। পর্যাপ্ত ঘুম, ভালো খাবার, হালকা ব্যায়াম আর প্রয়োজন অনুযায়ী মানসিক বিশ্রাম আপনার সবর করার ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। এবং ষষ্ঠত, একটি সাপোর্ট সিস্টেম তৈরি করুন। আপনার বন্ধু, পরিবার বা মেন্টরদের সাথে কথা বলুন। তাদের কাছ থেকে পরামর্শ নিন। আপনার অনুভূতিগুলো তাদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনি একা নন। এই সাপোর্ট সিস্টেম আপনাকে কঠিন সময় শক্তি দেবে আর সঠিক পথে থাকতে সাহায্য করবে। আমরা সবাই সাফল্যের পেছনে ছুটি, কিন্তু সবর আমাদের শেখায় যে সাফল্য মানে শুধু দ্রুত দৌড়ানো নয়, বরং কখনো কখনো একটু ধীরে, অবিচল থেকে সব প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া। একজন সফল ব্যবসায়ী তার জীবনে বহুবার ব্যর্থতার মুখোমুখি হন, কিন্তু সে সবর করেন, নিজের ভুলগুলো থেকে শেখেন আর আবার চেষ্টা করেন। একজন ভালো ছাত্র হয়তো প্রথমবার কোনো কঠিন বিষয় বুঝতে পারে না, কিন্তু সে ধৈর্য ধরে, বারবার চেষ্টা করে আর শেষ পর্যন্ত সফল হয়। অনেক সময় আমাদের মনে হয় আমরা তো চেষ্টা করছি, কিন্তু রেজাল্ট আসছে না কেন? এই কেন প্রশ্নটাই আমাদের হতাশ করে তোলে। এখানেই আল্লাহর উপর ভরসার গুরুত্ব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেব। বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য সেরাটাই রেখেছেন। হয়তোবা আপনি যেটা চাইছেন সেটা আপনার জন্য ভালো নয়। এই বিশ্বাস আপনার মনকে শান্ত করবে আর আপনাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেবে। মনে রাখবেন, সবর মানে এই না যে আপনার কষ্ট হবে না বা আপনি মন খারাপ করবেন না। মানুষ হিসেবে কষ্ট তো হবেই, কিন্তু সবর আপনাকে এই কষ্টগুলোকে সামলে নিতে শেখায়, ভেঙে পড়তে দেয় না। এটা আপনাকে শেখায় কষ্টের মধ্যেও কিভাবে আশার আলোটা খুঁজে বের করতে হয়।
যদি এই আলোচনাটা আপনার কাছে একটুও মূল্যবান মনে হয়ে থাকে, যদি মনে করেন এই ভিডিওটা আপনাকে একটু হলেও ইন্সপায়ার করতে পেরেছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না। কারণ আপনার এই লাইক আমাদের আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখার শক্তি অর্থাৎ সবর, এটা শুধু একটা গুণ নয়, এটা জীবনের একটা দর্শন। এটা আপনাকে শেখায় কিভাবে হতাশ না হয়ে, ভেঙে না পড়ে, বরং আরও শক্তিশালী হয়ে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়। এটা আপনাকে শেখায় দুনিয়ার ক্ষণস্থায়ী সাফল্যের পেছনে অন্ধের মতো না ছুটে, বরং আখেরাতের অনন্ত শান্তির জন্য চেষ্টা করতে। আমরা চাই আপনারা সবাই জীবনে সফল হন, নিজেদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছান, আর এই যাত্রায় সবর আর আল্লাহর উপর তাওয়াক্কুল যেন আপনার সবচেয়ে বড় শক্তি হয়। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখও নয়। সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আপনারা যারা এই ধরনের ইসলামিক কন্টেন্ট, ব্যক্তিগত উন্নয়ন বা ব্যবসার স্ট্র্যাটেজি নিয়ে আরও জানতে আগ্রহী, অথবা যারা বইয়ের সারসংক্ষেপ ও সমসাময়িক বিষয়ে গভীর আলোচনা শুনতে চান, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে পাশের নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা জানতে পারেন। এই ভিডিওতে আপনার মতামত কি? আপনার জীবনে সবর বা ধৈর্যের কোনো বিশেষ অভিজ্ঞতা থাকলে, অথবা কঠিন সময়ে আপনি কিভাবে আল্লাহর উপর ভরসা রাখেন, তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনার অভিজ্ঞতা অন্যের জন্য প্রেরণা হতে পারে। সবশেষে মনে রাখবেন, প্রতিটি কঠিন সময়ের পর আল্লাহ সহজ করে দেন। আপনার চেষ্টা আর সবর কখনও বৃথা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর আর তাওয়াক্কুলের শক্তি দান করুন। আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অনুপ্রেরণামূলক আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম।